এত এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। গাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ওদেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ওদেশ তোমারই জন্য। থাকবে না গো দুঃখ দারিদ্র, বিভেদ বেদনা ক্রন্দ। প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখের স্পন্দন। থাকবে না গো দুঃখ দারিদ্র, বিভেদ বেদনা ক্রন্দ। প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখের স্পন্দন। আমার দু চোখ ভরা স্বপ্ন, ওদেশ তোমারই জন্য। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত। প্রহরী হয়ে দেব পাহারা, যেথায় তোমার সীমান্ত। আমার দু চোখ ভরা স্বপ্ন, ওদেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ওদেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ওদেশ তোমারই জন্য। কেমন আছো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা? কেমন লাগলো পারফরম্যান্স? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। আমারও অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর আমাদের এই দেশ, সুন্দর সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আরও বেশি সুন্দর আমার এই ছোট্ট ছোট্ট সুন্দর বন্ধুরা। সারাটা দিন থাকবো এই বন্ধুদের সাথে, কিন্তু তার আগে জেনে নিতে হবে কোন বন্ধুদের সাথে থাকছি আমরা সারাটা দিন। চলো বন্ধুদের মুখ থেকে শুনে নিই তাদের স্কুলের নামটা। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আমিরজান হাই স্কুলে। এই স্কুলের বন্ধুরা সারাদিন থাকবে আমাদের সাথে, তোমরাও থেকো আমাদের সাথে। চলো দেখে নিই তাদের পারফরমেন্সগুলো একে একে। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস রেদওয়ান মিয়া। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। এটা তোমার ছিল। থ্যাংক ইউ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। স্যার, এটা আপনার জন্য। প্রথমেই তোমার কাছে আসি। খুব সুন্দর তোমাদের স্কুলটা, এত বড় এত সুন্দর একটা স্কুলে সেরাদের সেরা হয়েছে, কেমন লাগছে? আসলে এটা একটা অন্যরকম ফিলিংস। সেরাদের সেরা আসলে ধরতে গেলে আমার স্কুলে লাইফের সবচেয়ে বেস্ট
এবং সবচেয়ে বড় একটা উপাধি ধরতে আমার জন্য। সো অনেক ভালো লাগতেছে। আর আমার সেরাদের সেরা হওয়ার পিছনে আমার টিচারদের অনেক হাত রয়েছে। তাদের সঠিক গাইডলাইন্সের জন্যই আমি আজকে সেরাদের সেরা হতে পেরেছি। বুঝতে পারছি, অনেক ভালো লাগছে। আমাদেরকে কনভিন্স করো কেন তুমি সেরাদের সেরা। আপনি হয়তো বা জানেন যে আমাদের স্কুলে একটা হাউস রয়েছে, সেই হাউসের যে মেন ডায়লগ সেটা হলো ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন গোলস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্টস। সো আই হ্যাভ অলওয়েজ ট্রাইড টু মেনটেন মাই ডিসিপ্লিন অ্যান্ড আই জাস্ট ট্রাই টু বি সিনসিয়ার, রেগুলার অ্যান্ড পাঞ্চুয়াল ইন মাই স্টাডিজ। অ্যান্ড আমি মনে করি আমার এদিকের ক্রেডিটের জন্য আমি সেরাদের সেরা হতে পেরেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, ও যেরকম বললো ও সব কিছু মেনটেন করেছে, ও লেখাপড়ায় সিনসিয়ার ছিল, আপনার কি মনে হয় শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় যদি আমি পারদর্শী হয়ে উঠি তাহলেই কি আমি সেরাদের সেরা হতে পারবো? আমার মনে হয় না যে শুধুমাত্র পড়াশোনায় ভালো থাকলেই সেরাদের সেরা হওয়া যায়। পাশাপাশি আসলে কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলি আছে, মানে সহশিক্ষাক্রম কার্যক্রম, সেগুলিতেও তার অনেক দক্ষতা থাকা প্রয়োজন। পাশাপাশি আমরা মনে করি একটা শিক্ষার্থীকে পড়াশোনায় ভালো ফলাফল এর সাথে সাথে কিন্তু সে আদর্শ, নৈতিকতা এগুলো শিক্ষা অর্জন করতে হবে। স্যার, খুব সুন্দর একটা স্কুল আপনার, সুন্দর সবুজ একটা মাঠ দেখতে পাচ্ছি, যেটা শহর স্কুলে সাধারণত দেখা যায় না। আপনি কি তাদেরকে এনকারেজ করেন যে তোমরা মাঠে গিয়ে খেলো, কিংবা তোমরা শুধুমাত্র বই নিয়ে বসে থেকো না, সেই সাথে তোমরা খেলাধুলাও করো? আমি মনে করি যে এটা আমার স্কুলের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট, খুব বড় একটা পাওয়ার যে বিষয় যে তারা যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে। প্রত্যেক বৃহস্পতিবারে আমি বাচ্চাদের জন্য এই জায়গায় ক্লাবে ভাগ করানো আছে। প্রত্যেকটা স্টুডেন্ট বিভিন্ন ক্লাবেতে চলে যায় এবং তারা ক্লাবে বিভাজন হয়ে বিভিন্ন খেলাতে অংশগ্রহণ করে। ওরা এই মাঠটা ইউজ করে এবং তারা খেলে, এই জায়গায় খেলে আনন্দিত হয়, এই জায়গায় পড়াশোনায় বেশ মনোযোগী হয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা এই স্কুলের আরও অনেক মঙ্গল কামনা করছি, সেই সাথে কামনা করছি এই স্কুল অনেক ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর এই স্কুলের সকল টিচারকে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। চমৎকার এই স্কুলে সুন্দর সুন্দর বন্ধুরা চমৎকার করে ছবি এঁকেছে। ব্রেক থেকে এসে তো আমি অবাক, এত কম সময়ের মধ্যে এত চমৎকার সব ছবি, এবং তাতে তারা মন ভরে রং দিয়েছে। চলো দেখে নেই তারা কি কি ছবি এঁকেছে এবং কিভাবে রং করেছে। প্রথমে কার্ডটা দেখবো। এখানে আমার একটা ছোট্ট বন্ধু চমৎকার করে ছবি এঁকেছে। আচ্ছা, এখানে ঘরগুলো তো অনেক ছোট ছোট, তুমি ছাড়া কেউ ঢুকতে পারবে না। খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। কোনটা রেখেছে কোনটা দেখি। ওয়াও, এই ছবিটা তো চমৎকার হয়েছে। কিসের ছবি? হেমন্তকালের দৃশ্য। হেমন্তকালের দৃশ্য। আচ্ছা, আকাশটা দেখে বুঝতে পারছি একদম পরিষ্কার আকাশ। কাশফুল কোথায়? কাশফুল এখনো ফোটেনি না, কিন্তু তোমার ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। তারপর কাটটা দেখবো। সবগুলোই তো গ্রামের দৃশ্য এবং সবগুলোই চমৎকার হয়েছে। ওয়াও, ডিফারেন্ট একটা ছবি। কিসের ছবি? গ্রাম বাংলার দৃশ্য। গ্রাম বাংলার দৃশ্য। বাহ, তোমার ছবিটা চমৎকার হয়েছে, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। আমার অন্য বন্ধুরা মন খারাপ হয়ে গেল? মন খারাপ হয়েছে? না, মন খারাপ করবার কিচ্ছু নেই, কারণ তাদের সবার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে গুড লাকের এই পেন্সিলগুলো। আসো, ঝটপট করে পেন্সিলগুলো নিয়ে নাও আর আমাকে ছবিগুলো দিয়ে দাও, আর বেশি বেশি করে এই পেন্সিল দিয়ে ছবি আঁকবে, ঠিক আছে? আসো, দৌড়ে আসো, সবাই আসো। বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। সুরের খেলায় ভাসবো এবার আমরা বন্ধুর গানে গানে, সুরে সুরে। তার আগে চলো বন্ধুর সাথে পরিচিত হয়ে নেই। বন্ধু, তোমার নাম কি? আমিরা ফারহা সাবা। আমি যাই নুপুরের ছন্দ, বেলুকার সুর কে সেই সুন্দর।
কার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, বিরহ বিধুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে যাহার গানের আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, যাহার গানের আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, না দেখা শুধু কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে বাহ, সুন্দর চমৎকার একটা গান শুনে নিলাম। তাই বন্ধুর জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। বাঁশির মাতাল সুরের সাথে আমার এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বন্ধুরা তাদের মিষ্টি মিষ্টি হাসি নিয়ে আমাদের নাচ দেখাতে আসছে। চলো তাদের নাচটা দেখে নেই তাক ধীরে ধীরে। সুরে বাজলো বাঁশি, বন জুড়ে আজ মধুর হাসি, আজ পাহাড়ে লাগলো খুশির ধুম, লাগে রং মহুয়া ফুলে, দক্ষিণায় দুলে দুলে, ফসলে ভরে আছে ঝুম। ও মাতাল সুরে বাজলো বাঁশি, বন জুড়ে আজ মধুর হাসি, আজ পাহাড়ে লাগলো খুশির ধুম, লাগে রং মহুয়া ফুলে, দক্ষিণায় দুলে দুলে, ফসলে ভরে আছে ঝুম। খুঁজিস ইতি ইতি, এ ফুলে ও ফুলে তোর মাতামাতি, রঙিন প্রজাপতি কে খুঁজিস ইতি ইতি, এ ফুলে ও ফুলে তোর মাতামাতি, মোর মতো তোর নেই কি চোখে ঘুম, লাগে রং মহুয়া ফুলে, দক্ষিণায় দুলে দুলে, ফসলে ভরে আছে ঝুম।
যত কথা যত কথা আমার এই বন্ধুদের কত কথাই না থাকে, কত শত কথার ঝুড়ি নিয়ে আমাদের জন্যই অপেক্ষা করে, আমাদের সাথেই কথা বলবে। কিন্তু আজকে কি নিয়ে কথা বলা যায় বলো তো? তোমাদের স্কুলটা তো অনেক সুন্দর, তাই না? তাহলে আমরা সৌন্দর্য নিয়ে কথা বলবো, ঠিক আছে? কথা বলবো তো? আচ্ছা, কে কোন টপিকে কথা বলবে সেটা এখানে লেখা আছে, একজন একজন করে বেছে নাও। তাহলে চলো প্রথমে তোমাকে দিয়ে শুরু করি। কি পেয়েছো? স্কুল, ভেরি গুড। প্রথমে আমরা স্কুল পেয়েছি, বলো স্কুল নিয়ে। আমি যে স্কুলে পড়ি, আমার স্কুলের নাম হলো আমিরজান হাই স্কুল। এই স্কুলে আসলেই এই স্কুলের প্রাকৃতিক পরিবেশ, আমার শিক্ষক, স্কুলের শিক্ষার্থী সবাইকে দেখে আমার সবার আগে মনে পড়ে স্কুলের সৌন্দর্য। আমার স্কুলের প্রতিটি নিদর্শনে আমাকে সুন্দরের সাথে সুন্দরের দিকে নিয়ে যায়। প্রতিদিন এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের আনাগোনা, বাচ্চাদের খেলা করতে দেখতে, বিদ্যালয়ের প্রাতঃসমাবেশ, এই সব কিছুর মধ্যেই যেন লুকিয়ে আছে এক এক ধরনের সৌন্দর্য। শিক্ষকদের কাছ থেকেও আমরা এরকম শিক্ষাই পাই। বিদ্যালয় থেকে আমরা যেই শিক্ষাগুলো পাই, যেরকম আদর্শ আমরা গ্রহণ করি, তা আমাদের সুন্দরের সাথে পরিচয় করে দেয়, নিজেদেরকে সুন্দর মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। বাহ, চমৎকার হয়েছে। তুমি কি পেয়েছো? ঝর্ণা না? চলো শুনি তোমার ঝর্ণা নিয়ে কথা। ঝর্ণা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটি অন্যতম। আর ঝর্ণার সৌন্দর্য দেখে আমার মনে হয় ছোট থেকে বড় প্রত্যেকটি মানুষই ঝর্ণার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। ঝর্ণার যে বয়ে যাওয়ার যে গতি, তা যেন চঞ্চলতার প্রকাশ পায়, তাতে আমার তা খুব ভালো লাগে। এছাড়াও ঝর্ণার সৌন্দর্যে মুক্ত হয়ে প্রতিটি কবি যেন ঝর্ণাকে নিয়ে বিভিন্ন কবিতা কিংবা গান রচনা করে। সুতরাং বলা যেতে পারে যে হ্যাঁ, ঝর্ণা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটি অন্যতম বিষয়। বাহ, চমৎকার হয়েছে। তুমি কি পেয়েছো? আমার টপিক হলো ফুল। ফুল হচ্ছে আসলে সৌন্দর্যের প্রতীক, যা প্রত্যেকটি মানুষকে আনন্দ দিয়ে থাকে। একজন মানুষকে খুশি করার জন্য একটি ফুলই যথেষ্ট। ফুল হচ্ছে এমন একটি সৌন্দর্যযুক্ত বস্তু যা দুটো শত্রুর মধ্যেও বন্ধুত্ব সৃষ্টি করে দিতে পারে। কোনো বিশেষ দিবসে আমরা বিশেষ কোনো একজন ব্যক্তিকে আমরা শুভেচ্ছা দিয়ে থাকি ফুল দিয়ে। তুমি কি পেয়েছো? ধন্যবাদ আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার টপিকটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের নাম নিলে এদেশে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর জিনিসের কথা মনে পড়ে, যেমন এদেশের নদী, এদেশের পাহাড় পর্বত, দেশের বিভিন্ন ঐতিহাসিক জায়গা, এবং এদেশগুলোর নাম নিলেই সুন্দরের একটি আমি খুবই সুন্দর সংজ্ঞা পেয়ে থাকি। এবং এদেশে এমন অনেক জিনিস আছে যেগুলো দেখলে আমার সুন্দর বলে মনে হয় এদেশকে। এবং বাংলাদেশে আমরা নদীমাতৃক দেশ হিসেবে জানি, এবং এদেশের নদী, এদেশের পাহাড় ইত্যাদি সৌন্দর্যকে ধারণ করে রাখে। এবং আমার মনে হয় যে এই জিনিসগুলোর জন্যই বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হয়, এবং আমার কাছে এই জিনিসটার জন্যই বাংলাদেশকে একটি সৌন্দর্যের প্রতীক হিসেবে মনে হয়। বাহ, চমৎকার হয়েছে। তুমি কি পেয়েছো? আমার টপিক হচ্ছে নদী। বাংলাদেশে বিভিন্ন নদ নদী রয়েছে। এসব নদ নদীর মধ্যে বিভিন্ন সময় আমরা অনেক মাছ দেখতে পাই, যা আমাদেরকে মনোমুগ্ধকর করে। অনেক সময় নদীতে নৌকা দিয়ে আমরা যাওয়ার সময় আমরা অনেক আনন্দ পাই নদীতে। অনেক সময় আমরা নদীতে পানিতে গোসল করে অনেক অনেক মজা পাই, এবং আমরা নদীর মাধ্যমে অনেক আনন্দ লাভ করি। বাহ, চমৎকার হয়েছে। তুমি কি পেয়েছো? আমার টপিকসটা হলো আকাশ। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকাই, তখন মনে হয় যেন আকাশ আমার কাছ থেকে একটি ভালো আকর্ষণ সৃষ্টি করছে। এবং যখন আকাশটি মেঘলা হয়, তখন আমার মনে একটি উত্তেজনা সৃষ্টি হয় এবং আমার হৃদয়কে ছুঁয়ে যায়। এটাই সৌন্দর্য। এবং যখন আকাশ থেকে আলো নদীতে পড়ে, তখন তা খুব মনোমুগ্ধকর ও সুন্দর দেখায়। তাই আমার মতে আকাশ এই পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌন্দর্য একটা প্রতীক। বাহ, চমৎকার হয়েছে। ধন্যবাদ তোমাকে। আমাদের সৃষ্টির সকল জীব, সকল জিনিসই কিন্তু সুন্দর, আর এই সুন্দর সুন্দর বন্ধুরা চমৎকার করে বলেছে তাদের টপিকগুলো। তাই তাদের সবার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা, তাহলে চলো হয়ে যায় গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। দেখতে দেখতে কোথা দিয়ে সময় পার হয়ে গেল বুঝতেই পারিনি। ওদের এখন চলে যেতে হবে ওদের ক্লাসে, কারণ ওদের টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে। আর আমাদের চলে যেতে হবে নতুন কোনো স্কুলে। নতুন বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এবং তোমরাও অপেক্ষায় থেকো পরের সপ্তাহে আমরা কোন স্কুলে যাচ্ছি সেটা দেখবার জন্য। আল্লাহ হাফেজ।